আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে। আজকে টপিকটা হচ্ছে কবুতরের চোখ উঠলে বা চোখ ফুলে গেলে, চোখ দিয়ে পানি পড়লে আমরা কি চিকিৎসা দেব। আসলেই আমরা যদি সঠিক সময়ে এই চিকিৎসা না দিতে পারি তাহলে আমাদের প্রিয় কবুতরটি মারা যেতে পারে, অন্ধ হয়ে যেতে পারে, অনেক রকম প্রবলেম হতে পারে। তো আজকে আমি আপনাদেরকে সঠিক চিকিৎসাটা জানিয়ে দেব যাতে আপনার প্রিয় কবুতরটা আপনার না হারাতে হয়। তো ভিডিও শুরু করার আগে সকলের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দুটি হচ্ছে আমার আক্রান্ত কবুতর। এই দুইটির চোখে সমস্যা হয়েছে, এই দুটো চোখ ফুলে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে। তো আমার এই আক্রান্ত কবুতরের আগে থেকে আমি চিকিৎসা দিয়েছিলাম, তারপরেও দেখুন এই যে এটা হচ্ছে তার এই চোখে বেশি সমস্যা হয়েছিল, আবার এই সাইডের চোখটা এটা দেখুন স্বাভাবিক আছে। তো এর মূলত একটি চোখে সমস্যা হয়েছিল, এটা আমি চিকিৎসা দিয়েছি, আজকেও দেব। তো কবুতরের চোখে এরকম সমস্যা হলে আপনার ড্রপ দেওয়ার কোনো বিকল্প নেই, আপনাকে ড্রপ ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে আমি প্রথমে যে ড্রপটি ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে আইমক্স ড্রপটি আমি প্রথমে ব্যবহার করেছিলাম আর খুব ভালো ফল পেয়েছিলাম। তো বর্তমানে আমার কাছে আইমক্স ড্রপটি ফুরিয়ে গেছে, এজন্য আমি একটি নতুন ড্রপ ব্যবহার করব। এটার নাম হচ্ছে অপসোফেনিকল, এটা আপনারা কিনতে পেয়ে যাবেন। তো ড্রপ ব্যবহার করার নিয়ম হচ্ছে, প্রথমে আমি এই যে আক্রান্ত চোখে আমি 1 ফোঁটা ব্যবহার করব। কিন্তু যে চোখটা আক্রান্ত হয়নি ভালো, সেখানেও আমি আর 1 ফোঁটা ব্যবহার করব। তো এটা হচ্ছে আমার আরেকটা কবুতর, যেটার এই চোখটা আক্রান্ত বেশি হয়েছিল, সাথে সাথে তার এই পাশের চোখটাও বেশি মোটামুটি আক্রান্ত হয়েছিল। এটা অনেকটা সেরে যাওয়ার মুহূর্তে চলে এসেছে। তো এখন আমি একেও একইভাবে ড্রপ ব্যবহার করব। তো প্রথমে আমি আক্রান্ত চোখে 1 ফোঁটা, তারপরে যে চোখটা একটু তুলনামূলক ভালো ছিল সেখানেও 1 ফোঁটা ব্যবহার করলাম, এই যে 2 ফোঁটা। তো যদি আমি দেখি এই ড্রপটা 2 দিন ব্যবহার করার পরেও তেমন কোনো ফল হচ্ছে না, মানে কম ফল পাচ্ছি, তখন সাথে সাথে আরেকটি ওষুধ ব্যবহার করব। আশা করছি খুব দ্রুত ঠিক হয়ে যাবে। এই ওষুধটা আমি খাওয়াইছিলাম এবং খাওয়ানোর পরে আবার বেঁধে রেখে দিয়েছিলাম। ওষুধটা অনেকেই ব্যবহার করেছেন, অনেকেই এই ওষুধটার নাম জানেন। এটা হচ্ছে মাইক্রোনিড ভেট। তো এই ওষুধটা যেহেতু আমি 2টা কবুতরকে খাওয়াবো, এজন্য পরিমাণ মতো নেব, খুব অল্প পরিমাণ। এটা আনুমানিক একটা ধারণা করে আমরা ব্যবহার করব। যদিও এই ওষুধটা ঠান্ডার জন্য ব্যবহার করা হয়, আমরা দেখতে পাচ্ছি এটা একটা অ্যান্টিবায়োটিক, সো এটা কাজ করবে। এই ওষুধটা 10 লিটার পানিতে ব্যবহার করা যায়। এখানে 10 গ্রাম পাউডার আছে, তার মানে প্রতি 1 গ্রাম পাউডার 1 লিটার পানিতে মেশাতে হবে। যখন আমরা অনেকগুলো কবুতরকে খাওয়াবো তখন এখানে পরিমাণ মতো 1 গ্রাম নেব এবং 1 লিটার পানিতে মিশিয়ে সবাইকে খাওয়াবো। এখন যেহেতু 2 জনকে খাওয়াবো তাই পরিমাণ মতো নেব। তো আমি অনুমান মতো একটু ঔষধ নেব এখানে। এই যে খুবই অল্প পরিমাণ পাউডার নিয়েছি। তো 2 জনকে পানি খাওয়াবো, এখানে পানি মিক্সড করব আমরা। এভাবে পানিটা সুন্দর করে মিশিয়ে নেব। তারপরে আমরা ওদেরকে খেতে দেব। তো এদেরকে আমি এখন পানি দেব, এরা এখন পানি খাবে। মাইক্রোনিড ভেট মেশানো পানিটা এদেরকে দেওয়া হবে। দেখুন কি তৃপ্তি সহকারে তারা পানি খাচ্ছে, ঠিক আছে? তারা এত তৃপ্তি সহকারে পানি খাওয়ার কারণ হচ্ছে তাদেরকে আমি পানি কম দিয়েছিলাম, কিছুক্ষণ পানি ছাড়াই রেখেছিলাম, এজন্য পানি পাওয়ার সাথে সাথে তারা এত তৃপ্তি সহকারে খাচ্ছে। তো আপনার কবুতর যখন আপনি ওষুধ খাওয়াবেন তখন তো পানি খাওয়াটা খুবই জরুরি, এজন্য আপনি কিছুক্ষণ আটকে রাখবেন পানি ব্যতীত, তারপরে পানি দিবেন, দেখবেন তৃপ্তি সহকারে পানি খাবে।
তো বন্ধুরা, আশা করছি সবাই এই টিপসটা ফলো করলে, আমি ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে ফলো করলে আপনার কবুতরের চোখ ফোলা, চোখ দিয়ে পানি পড়া এটা ঠিক হয়ে যাবে। কারণ আমি প্রথমে যে কোনো প্রবলেম ফেস করলে সেটা নিজে আগে চিকিৎসা করি। কয়েক রকমের চিকিৎসা করার পরে যে চিকিৎসাটাই আমি সবচাইতে বেশি ফলাফল পাই, আমি সেই চিকিৎসাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এমন আরো ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনি যদি চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।